আউটসোর্সিং ক্লাসে কারিগরি ত্রুটির কারণে আমাদের ক্লাসটি শুরু করতে কিছুটা বিলম্ব হলো, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের যে বিষয়ে আজকে ক্লাস নেব, গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং বিষয়, ফটোশপ টুলসের ব্যবহার। তো আপনারা জানেন যে আমার নাম সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো আজকের ক্লাসে আমরা যে কাজগুলো শিখব সেটা একটু আপনাদের দেখাই। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের 5 নম্বর ক্লাসে কাজ শিখব, সেটা হচ্ছে ইউজ অফ টুলসের উপর। আমি প্রথম দিকে বলছি যে টুলসের উপর আমাদের অনেকগুলো ক্লাস আছে, মোট 8টি ক্লাস, কারণ আমাদের সবগুলো টুলস এ টু জেড ভালো মতো কাজগুলো শিখতে হবে। তো আজকে আমরা শিখব ক্লোন স্টাম্প টুলের কাজ, প্যাটার্ন স্টাম্প টুল, হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল ও গ্যারাডিং টুল অ্যান্ড পেইন্ট বাকেট টুল। এই টুলটি একটা এক্সট্রা সংযোজন করছি আপনার রুটিনে, যেটা ছিল না। যেহেতু আপনাদের দ্রুত সময়ের মধ্যে 8 দিনের মধ্যে আমি টুলসগুলো শেষ করতে চেয়েছি, এই জন্য আপনাদের টুলসগুলো প্রতিদিন যতগুলো করে দেখালে শেষ করা যায় সেভাবেই আমরা আপনাদের দেখাবো এবং শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি একটু আমার সিস্টেমগুলো দেখি ঠিকঠাক আছে কিনা। কি হচ্ছে, দুঃখিত, আবারও টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। স্যার একটু দেখেন তো লাইভ চলছে কিনা, মনে হচ্ছে তো বন্ধ হয়ে গেল। লাইভে কি আছি আমি? প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কিছু কারিগরি ত্রুটির কারণে বুঝতে না পারাতে আমি কিছু সময় বিরতিতে চলে গেছিলাম। তো যাই হোক, আমি ক্লাসটি কন্টিনিউ করছি। এখন আমি চলে যাচ্ছি ফটোশপে। তো ফটোশপে আজকে আমরা যে কাজগুলো শিখব সেটি হচ্ছে, ফটোশপটি আগে ওপেন করি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপটি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে কাজগুলো আমরা দেখব, প্রথমে আমরা শিখব এখানে আমাদের ক্লোন স্টাম্প টুলের কাজ। এই টুলসটিতে ক্লিক দিলে এটার কি কি কাজ করে দেখার জন্য আমরা একটি ছবি নিয়ে আসব। এখানে দেখেন একটি পাখির ছবি নিয়ে আসলাম। পাখির ছবিটাতে আমরা কাজটি করব। তো আজকে যেহেতু কারিগরি ত্রুটির কারণে আমাদের ক্লাসটি শুরু হতে দেরি হলো, আশা করি পরবর্তীতে এই ধরনের ত্রুটি হবে না বা আপনাদের অসুবিধা হবে না। তো ক্লাসের শুরুতেই বলে রাখি, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ক্লাসটি শুরুর টাইম থেকে এখন থেকে 30 মিনিট পর্যন্ত আমি ক্লাসটি নেব। তত সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই রোজার মধ্যে কষ্ট করে যারা আমাদের সাথে ক্লাসে আছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পাখির ছবি নিলাম। নেয়ার পরে এখানে আমি এখন ক্লোন স্ট্যাম্প টুলসে চাপ দিছি। দেখেন এই টুলসটি মাউসের লেফট বাটন চাপ দিলে কোনো কাজ করছে না। এই টুলসটি কিভাবে কাজ করে দেখার জন্য এখানে আমি আপনার অল্টার একটি প্রেস করলাম। প্রেস করলে এটি কি কাজ করে, এটি মূলত কপি করে
তো দেখেন আমি একটু জিনিসটা ক্লিয়ার করে বুঝাই। পাখির গার উপর ধরে এখানে অল্টার চাপ দিলাম, দিয়ে এখানে টান দিচ্ছি, এখানে দেখেন পাখিটি তৈরি হয়ে গেল। তো এই পাখিটিকে আমি ডালের উপর বসাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব দেখাই। এই যে পাখির যে পাটি, এই পার উপরে আমি জাস্ট একটি ক্লিক দিলাম, অল্টার ধরে একটু চাপ দিলাম, এটা কপি হলো। ঠিক এইখানে ডালের পর নিয়ে এসে বসাইয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে জাস্ট টান দিচ্ছি। দেখেন এখানে পাখিটি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন ব্যাপারটা মনে হচ্ছে কি যে একই ডালে দুইটি পাখি বসে। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের এখানে ক্লোন স্ট্যাম্প টুলস এর সাহায্যে যে কোনো জিনিসকে আমরা কপি করে বসাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে টুলসটি কিভাবে কাজ করে। এরপরে আমরা যে টুলসটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। এই টুলসটি নিয়ে কাজ করার জন্য ব্রাশ সাইজটিকে একটু বড় করছি। এখানে দেখেন টান দিলে পরে কিছু প্যাটার্ন পড়ছে। তো প্যাটার্ন গুলো কোথা থেকে আসছে আমরা একটু দেখব। এইখানে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যেটিতে ক্লিক দেবেন সে প্যাটার্নটি আপনার পড়বে। বুঝতে পাচ্ছেন যে প্যাটার্ন টুলটি কিভাবে আমাদের কাজ করছে। আশা করি আপনারা শিখলেন কলম স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কয়েকটি জিনিস একটু ঠিক করে নিই আপনাদের সাথে ক্লাসটি আরো সুন্দরভাবে নেওয়ার জন্য, যাতে করে ক্লাসটি আরো সুন্দরভাবে নেওয়া যায়। সেই কারণে আমি আপনাদের আরো কিছু কাজ দেখাবো, আপনারা তত সময় এগুলো দেখতে থাকেন এবং আপনাদের যার যা চিন্তা ভাবনা বা যে যে বিষয়ে কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন। এখানে একজন অলরেডি দেখছি কমেন্ট করছেন, অনলাইন ফ্রিল্যান্সিং করার জন্য মনিটর ও পিসি সম্পর্কে বলুন, কোন ব্র্যান্ড কিনবো। আব্দুল হালিম ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি। সেটি হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই ভালো মানের একটি পিসি কিনতে হবে। আপনার বাজেট যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি i7 8 জেনারেশন নিতে পারেন, আর যদি বাজেট একটু কম থাকে আপনি i5 5 জেনারেশন নিতে পারেন। তো মূলত হ্যালো, বলেন। চলছে তো স্যার, ক্লাস লাইভ আছে স্যার। তো শিক্ষার্থীবৃন্দরা, আপনারা প্রত্যেকে জেনে নিন যে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য যে ধরনের পিসি দরকার আমি বলে দিলাম। আপনার কনফিগারেশনটা আরেকটু ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি। আজকে ক্লাসে আপনাদের জন্য টুলস নির্ধারণ করছি অনেকগুলো। আপনাদেরকে আমি যেটি ইতিমধ্যে স্লাইডে দেখাইছি দেখেন। তো কারিগরি ত্রুটির কারণে আমার ক্লাস নিতে কিছুটা বিলম্ব হয়েছে এবং কিছুটা মানে কারিগরি ত্রুটি হলে লাইভে কিছুটা একটু সমস্যা হয়। তা এই কারণে আপনারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি পরবর্তীতে আপনাদের আরো সুন্দর করে ক্লাস নেব। তো যাই হোক, যতটুকু সময় আছে আমরা সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাবো, যেহেতু আপনারা কষ্ট করে আজকে ক্লাসটা অনলাইনে দেখছেন। তো আপনার পিসির কনফিগারেশনটা পুরোপুরি বলে দিই। আপনার যদি নতুন পিসি তৈরি করেন সেক্ষেত্রে আপনি 4 জিবি বা 8 জিবি র্যাম ব্যবহার করবেন। অবশ্যই এসএসডি হার্ড ডিস্ক ব্যবহার করবেন। i5 5 জেনারেশন বা 6 জেনারেশন প্রসেসর হলে ভালো হয়। আর আপনার বাজেট যদি বেশি হয় এর থেকে ভালো কিছু আপনি তৈরি করতে পারেন। আর ব্র্যান্ডের কথা যদি বলি, বাংলাদেশের সব ব্র্যান্ডই ভালো, তবে আমার কাছে যেটি ভালো লাগে, আমার কাছে গিগাবাইট মাদারবোর্ডের ব্র্যান্ডটি ভালো লাগে এবং ল্যাপটপের ক্ষেত্রে আমি নিজে এইচপি এলিট সিরিজটি ব্যবহার করি। আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন বা অন্য আদার সিরিজ যেটি আপনার কাছে ভালো মনে হয় সেটি আপনি কিনে নিতে পারেন। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছেন মনির হোসেন, স্যার ব্রাশ টুল আপনার মতো কিভাবে সেট আপ করব। আচ্ছা মনির হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ। ব্রাশ টুল আমার মতো কিভাবে সেট করবেন সেটি আমি ব্রাশ টুলের উপর স্পেশাল একটি ক্লাস নেব, সেখানে একটি ব্রাশ না অনেকগুলো ব্রাশের বিষয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে ব্রাশ টুলের উপরে কিভাবে কি আসলে আপনাদেরকে সেট আপ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি আরো দু একটি কমেন্ট পড়ে ক্লাসে চলে যাব।
সিসি 2020 ইউজ করেন, সিজেড আমি না এটা ইউজ করি। আচ্ছা, ধন্যবাদ মোস্তাফুর আল রহমান। তারপর একজন, জি স্যার শোনা যাচ্ছে স্যার, চলছে লাইভ। হ্যাঁ, সুজিব হাসান ধন্যবাদ। প্রত্যেক ইলেকশন জি লাইভ চলছে স্যার। এইগুলোর পর আমি অন্য কিছু স্যার এইগুলো সব পারি, অন্য কিছু দেখান। আচ্ছা, আপনি আপনার জন্য বলতে চাই ভাইয়া, আপনি যেগুলো পারেন সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি মূলত জিরো থেকে শুরু করছি, যারা পারে না তাদেরকে শেখানোই আমার উদ্দেশ্য, যাতে করে সবাই একজন ভালো মাপের ফ্রিল্যান্সার তৈরি হতে পারে এবং ডিজাইনার তৈরি হতে পারে। এর জন্য আমি জিরো থেকে দেখাচ্ছি। আপনি যদি কন্টিনিউ ক্লাসগুলো করেন, আশা করি অনেক ভালো কাজ শিখতে পারবেন। ভাই আমি ল্যাপটপ কিনতে চাই, কিন্তু ল্যাপটপ স্টকে নাই, তাও কি এটা কেনা সম্ভব? এটা ভাই আমি বলতে পারবো না, আপনি আপনার নিকটস্থ মার্কেটে যোগাযোগ করে দেখতে পারেন। ম্যাজিক টুলস অ্যান্ড ইরেজার টুলস এর কাজটা দেখাবেন প্লিজ। এমডি হাবিব ভাই, আপনি অনুগ্রহ করে আমাদের ওয়েব পোর্টালে ভিডিওটি দেখানো আছে, ওখান থেকে দেখে নেবেন। যেহেতু আমাদের প্রতিটা ভিডিওই অনলাইনে রেকর্ডেড থাকে, আপনি চাইলে ওখান থেকে পুনরায় দেখে নিতে পারেন। আমাদের যেহেতু আজকের ক্লাসের টপিক যেটি, আমি সেটির উপরে আলোচনা করব। অন্য টুলস গুলো দেখাতে গেলে আজকের যে টপিক সেগুলো দেখায় শেষ করতে পারবো না, যেহেতু আমাদের একটি নির্ধারিত সময় ক্লাসটি নেওয়া হচ্ছে। স্যার ক্রপ টুল সম্পর্কে আবার বলা যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডস চেঞ্জেস টপিকটা যদি একটু বলেন। আচ্ছা, ওটা নিয়ে আমি ছবির উপর আরেকটি ক্লাস দেব, তখন দেখবেন। ফটোশপের কোন ভার্সন এটা? এটি ফটোশপের সিসি 2014 ভার্সন। আপনারা চাইলে ফটোশপ সিসি যে কোনো ভার্সন ব্যবহার করে কাজ করতে পারেন, কারণ ফটোশপ সিসি সবগুলো ভার্সন প্রায় একই রকম, শুধুমাত্র থিম কালারের কিছুটা পরিবর্তন থাকে। এবং আমি ফটোশপ 2020 ব্যবহার না করে সিসি ব্যবহার করার একটাই কারণ, যে এই ভার্সনটি অনেক সহজ এবং এইটি আমার কাছে ফুল ভার্সন, এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি স্টুডেন্ট এই ভার্সন দিয়ে কাজ করে। আর এই ভার্সনটি অনেক হালকা, এই কারণে এই ভার্সনটি ব্যবহার করে। আর ওই ভার্সনটি 2020-এর ভার্সনটি ব্যবহার করতে গেলে আপনার পিসি কোয়ালিটি অনেক হাই হওয়া লাগবে। তো আমাদের মূল উদ্দেশ্য কাজটি শিখা এবং মার্কেট প্লেসে কাজ করে আর্নিং করা। এজন্য আমাদের ভার্সনটা খুব বেশি জরুরি না, আমরা আপডেট ডিজাইন করতে পারলেই হলো। তো সবাইকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমি কমেন্টস গুলো আবার পরে দেখছি, আমি একটু কাজ দেখাই। তো দেখতে পারলেন এখানে আমাদের দুইটি টুলসের কাজ। এরপরে আমরা দেখব এখানে পাশে আছে আমাদের হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটা কিভাবে কাজ করে চলুন দেখি। অর্থাৎ এত সময় আমরা যে কাজগুলো করলাম সেই হিস্টোরি গুলো মুছে ফেলানোই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এখানে দেখেন হিস্টোরি ব্রাশ টুল চেপে এখানে আমি ক্লিক দিচ্ছি, এই পর্যন্ত যা হিস্টোরিতে ছিল সব মুছে গেল। অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে টানলেই এই হিস্টোরিগুলো মুছতে থাকছে। তো আশা করছি বুঝতে পাচ্ছেন আমাদের হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এবার আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এটার কাজ কি? এটার তেমন একটি কাজ না, এটির কাজ হচ্ছে এর উপর দিয়ে একটা দেখেন ব্লার মতো মোট ফেলানো, অর্থাৎ অনেক সময় কাঁচের মধ্যে দিয়ে আমরা কালারিং কোনো বস্তু যদি দেখি যেরকম লাগে সেই রকম এইরকম একটা ওয়াটার ইফেক্ট মতো ফেলানো। এটি হচ্ছে আমাদের আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এরপরে আছে এখানে ইরেজার টুল। আমরা ইরেজার টুলের কাজ দেখব। তো ইরেজার টুলের কাজ দেখার জন্য আমি ছবিটাকে প্রথমে নিয়ে আসছি। ইরেজার টুলের কাজ হচ্ছে মূলত কোনো কিছু মুছা, অর্থাৎ আপনার সাপোজ এখানে ধরলাম এটি আপনি ছবি, আশপাশ যে অনেক কিছু আছে সেই ক্ষেত্রে আপনি এইভাবে টান দিয়ে আপনার আশপাশে যদি বাড়তি যে অংশটা রাখতে না চান আপনি মুছে দিতে পারেন, বা যেটি আপনার দরকার না সেটি এইভাবে মুছে দিতে পারেন। মোট কথা, এক কথায় বলতে গেলে ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো কিছু মুছে দেওয়া। আমরা পেন্সিলে যে ইরেজার ব্যবহার করি এটি অনেকটি সেই রকম, কিন্তু ফটোশপের ইরেজার দিয়ে সবকিছু মুছে দেওয়া যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন টুলসের কাজ। এরপরে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। এটির কাজ কি? এটির কাজ হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দেওয়া। দেখেন এটি দিয়ে আমি মুছে দিচ্ছি, অর্থাৎ এখানে তো আগের বার মুছলে পরে সাদা কালার পড়ছিল, এখানে কোনো কালারই পড়ছে না, সরাসরি ব্যাকগ্রাউন্ডটি মুছে যাচ্ছে। তো আমি এখন আপনাদের একটি মজার কাজ শেখাবো, অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখবেন। এখানে আছে আমাদের ম্যাজিক ইরেজার টুল, এটির কাজ আমি আপনাদের দেখাবো। তো এটির কাজ করার জন্য আমি নতুন আরেকটি ছবি নেব। এখান থেকে আমি এই টিয়া পাখির ছবিটি নিয়ে নিলাম।
টিয়া পাখির ছবিটি নিয়ে এই ছবিটিতে কাজ করব। দেখেন এখান থেকে আমি ইরেজার টুল দিয়ে তো মোছা যাচ্ছে বুঝতেই পাচ্ছেন, কিন্তু আমি মুছবো ম্যাজিক ইরেজার টুল দিয়ে। এটাতে জাস্ট ক্লিক দিচ্ছি। এটিতে ক্লিক দিলে কি হচ্ছে, এটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়া। দেখেন খুব সহজেই এই পাখির চারপাশে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল এটি মুছে যাচ্ছে। মনোযোগ সহকারে দেখবেন যে আমি কি কাজটি করতে চাচ্ছি। আমি মূলত এই টিয়া পাখিটিকে নিয়ে এই পাখিটির পাশে বসাতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এই দেখেন ব্যাকগ্রাউন্ড গুলোকে মুছে দিলাম। আর একটু ক্লিয়ার করে মোছার জন্য এখান থেকে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিচ্ছি, নিয়ে এখান থেকে সুন্দরভাবে মুছে দেবো ইরেজার টুল নিয়ে। এটাকে একটু ফুল স্ক্রিন করে নিই বোঝানোর সুবিধার্থে। প্রায় আপাতত মুছে নিলাম। সুন্দরভাবে ফিনিশিং দিয়ে মুছতে গেলে আরো কিছু সময় লাগবে, যেহেতু আমার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের এই সময়ের মধ্যে কাজ শেখানোর ইচ্ছা এবং আপনাদেরও শেখার ইচ্ছা আছে। তাই জন্য আমি দ্রুত টাইমে আপনাদের কাজটি শিখাবো। তো এখন দেখেন এই যে আরেকটু ভালো মতো বুঝাই দিই আপনাদের, ম্যাজিক ইরেজার টুল দিয়ে পাখিটাকে মুছলাম। মোছার পর এটাকে যদি এখন আমি মুভ টুল দিয়ে নাড়াই, দেখেন এটি নড়ছে, তার মানে এটাকে মুভ করা যাচ্ছে। এই ফাইলটাকে আমরা এখন সেভ দেব, সেভ অ্যাজ টিআই থাকুক নাম। এখানে আমরা এটাকে হচ্ছে সেভ দেবো টি ফরম্যাটে। এ দেখেন TIFF, ভালো করে দেখেন লাস্টেরটাই। এর নাম হচ্ছে আমরা টিপ দিয়ে থুই। এটাকে আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। সুবিধাটা কি একটু পরে বুঝতে পারবেন। এটাকে যে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার ফলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে চলে গেছে। দেখেন অলরেডি টিপ ফরম্যাটে। টিপ ফরম্যাটের সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাদে আপনি যে মূল ছবিটাকে নিতে চান সেটা এখানে চলে আসা। এটাকে ফটোশপের মাধ্যমে দেখাই। ফটোশপের কোনো ফাইল হারায় না, এটা সাধারণত নিচের দিকে থাকে। তো ফটোশপ দিয়ে যদি আমি ওই ফাইলটাকে ওপেন করি, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক দিচ্ছি, দিয়ে আমি এই যে টিপ ফরম্যাটে থেকে যেটিকে সেভ করেছিলাম নিয়ে আসলাম। এই টিয়াটাকে এখন মুভ টুল দিয়ে ধরে এই পেজে নিয়ে আসলাম। মজার একটি কাজ দেখেন সবাই, আশা করি কাজটি শিকার পরে একটু আনন্দই লাগবে। টিয়া পাখিটি আমি বসানোর আগেই অলরেডি বসে গেছে। তো এখানে দেখেন পাখিটি তো ছোট, এটাকে একটু বড় করতে হবে। এটাকে এই জায়গা বসাবো। বসানোর পরে কন্ট্রোল প্রেস করে শিফট টেনে ধরে এটাকে উপরের দিকে নেব। দেখেন যতটুকু মনে হচ্ছে আপনি ততটুকু বড় করতে পারেন। আবারও বলছি, কন্ট্রোল প্রেস করবেন, প্রেস করার পর শিফট ধরে আপনি এটাকে টানলে এটা বড় হবে। তো টিয়া পাখিটিকে আমি যেখানে বসালে ভালো মনে হয় সেখানে সুন্দর করে বসাই দিই। দেখেন টিয়া পাখিটি বসে গেল। এখন ব্যাপারটি কি মনে হচ্ছে, যে টিয়া পাখিটি আগে থেকে এখানে বসেছিল। শুধুমাত্র এখানে এটা যদি একটু ক্লিয়ার করে মুছে দেওয়া যায় তাহলে কেউ ধরতেই পারবে না এটা ফটোশপ এডিট করে। এটি হচ্ছে ফটোশপ, যেটির মাধ্যমে আপনি সুন্দরভাবে যে কোনো কাজ করতে পারেন। তো আরেকটু কাজ দেখা এটাতেই, আমি অল্টার ধরে এটাকে একটা জাস্ট কপি করে নিচ্ছি। কন্ট্রোল প্রেস করে এটাকে একটু ছোট করে নিলাম, অর্থাৎ টিয়া পাখির বাচ্চা তৈরি করলাম। তো এইভাবে আপনি চাইলে ছোট বড় করে যে কোনো জায়গায় কোন টুলস এর মাধ্যমে বলেন তো দেখি, এই যে আমাদের এই টুলস গুলোর মাধ্যমে বসাতে পারেন। সেটা হচ্ছে এখন যেটি শিখলাম আমরা ম্যাজিক ইরেজার টুলস, এটির মাধ্যমে সহজে ব্যাকগ্রাউন্ড মুছে টিপ ফরম্যাটে সেভ দিয়ে এগুলো কিনে সেখানে বসাতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুলস এর কাজ। তো আমরা সময়ের দিকে লক্ষ্য দেব, নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু আমাদের ক্লাসটি শেষ করতে হবে। আর আপনাদের আবারও বলে রাখি, আমাদের ফটোশপের ক্লাস শেষ হলেই এরপরে ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে, যে ক্লাসটি আপনারা অবশ্যই করবেন। যেহেতু এই কোর্সটির নামই গ্রাফিক ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং, আপনাদের গ্রাফিক ডিজাইন শিখতে হলে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটি ভালো মতো শিখতে হবে। তো আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। তো দেখি আর কেউ কোনো কমেন্ট করছেন কিনা। ঠিক আছে, আপনাদের উত্তর দেওয়ার মতো তেমন কোনো কমেন্ট এখানে নেই। আচ্ছা আমি আবারও যাই ক্লাসে। তো এখানে দেখেন আমরা আবার আরেকটি টুলস এর কাজ শিখবো। এখানে আমরা শিখবো
আপনার গ্যাডিন টুলস, পেইন্ট বাকেট টুলস এবং 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুলের কাজ। তো এখানে আমরা গ্যাডিন টুলের কাজটি দেখার জন্য আমরা এখানে ক্লিক দিচ্ছি এবং গ্যাডিন টুলের কাজ দেখার জন্য অবশ্যই আমাদের নতুন একটি পেজ নিতে হবে। সেই ক্ষেত্রে মুভ টুলে ক্লিক দিয়ে এটিকে আমি কেটে দিচ্ছি। আর আপনাদের আজকে গার্ডিন টুল অ্যান্ড পেইন্ট বাকেট টুল পর্যন্ত আজকের সিলেবাস আমার দেখানোর ইচ্ছা। আমি সেটা এখানে উল্লেখ করছি যে এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার ভাবে দেখাবো যাতে আপনারা কাজটি ভালো মতো শিখতে পারেন। তো এখানে আমি দুটি একটু ভালো মতো আপনাদের ক্লিয়ার করে দিই যাতে করে আপনারা কাজটি ভালো মতো শিখতে পারেন। তো দেখেন গার্ডিন টুলে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটি গার্ডিন এডিটর চলে আসছে। এখান থেকে চাইলে আপনি ইচ্ছামতো গার্ডিয়ান কালার তৈরি করতে পারেন। এখান থেকে একটি গার্ডিয়ান কালার নিয়ে ওকে করলাম। ফাইল থেকে নিউতে যেয়ে আমি এখান থেকে একটি পেজ নেব। আপাতত আমি একটি পোর্ট্রেট পেজ নিচ্ছি, যে কোনো সাইজ আপাতত নিচ্ছি। নেওয়ার পরে পেজটি ওপেন হোক। দেখেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটা টান দিচ্ছি, সুন্দর একটি গার্ডিয়ান তৈরি করছে। আপনারা অনেক সময় দেখছেন যে এরকম ব্যাকগ্রাউন্ডের উপরে অনেক ধরনের ছবি বসানো হয় যেটি দেখতে বেশ ভালো লাগে। তো সেইটি আপনারা এই পাশ থেকে যদি টান দেন এইভাবে পড়বে। এর আবার কয়েকটি স্টাইল আছে, এখান থেকে আপনি যে স্টাইলে দিতে পারেন। তো স্টাইলগুলোর নাম আপনারা একটু দেখে নেবেন, কারণ যেহেতু এই নির্ধারিত টাইমের মধ্যেই ক্লাসটি শেষ করতে হবে। আপনাদের শুধু ব্যবহারগুলো শিখিয়ে দিচ্ছি যে কোনভাবে কোনটি ব্যবহার করবেন। এখানে আপনারা যদি ধরেন মাউস, তাহলে এখানে নামগুলো দেখাবে। যেমন প্রথমটার নাম হচ্ছে লাইনার গার্ডিন, পরেরটির নাম হচ্ছে রেডিয়াল গার্ডিন। এভাবে এগুলোর নাম আপনারা একটু দেখে নেবেন। আমি শুধু আপনাদের প্রয়োগ করে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলতে পারেন, স্যার আমি আমার নিজের মতো গার্ডিন কালার তৈরি করব কিভাবে? নিজের মতো গার্ডিয়ান কালার তৈরি করার জন্য এখানে ক্লিক দেবেন, দিয়ে যে কোনো দুইটি নিয়ে নেবেন আগে। এখানে দেখেন একটি বক্স মতো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে এটার নাম হচ্ছে কালার স্টপ। এরপর ডাবল ক্লিক দেবেন, দিয়ে সাপোজ আমি ধরলাম এখান থেকে নীল কালার নেব এবং এই পাশে আমি আপনার সাদা দিয়ে আছে, খেয়াল করেন। এই পাশে আমি আপনার সবুজ কালার নেব, তাই পেস্ট কালার নিলাম। ওকে, নেওয়ার পর এটাকে ওকে করলাম, করে এটাকে আমি টান দিয়ে দিলাম। দেখেন এই দুই কালার মিক্সার করলো। এখানে চাইলে আপনি সবুজ কালারও দিতে পারেন, দিয়ে ওকে করি। এখন যদি টান দিয়ে দেখেন এই দুইটি কালার হচ্ছে। আপনি চাইলে এখানে মাঝখানে যেখানে যেখানে আরেকটি দরকার এখানে ক্লিক দিয়ে অন্য যে কোনো কালার জুড়ে দিতে পারেন। এখন দেখেন আমাদের তিনটি কালার। আপনার যদি মনে চায় আরো কালার দেবেন, ওকে, ব্যাপার না, আপনি এখানে যে কোনো কালার জুড়ে দেন আপনার পছন্দ মতো কালার দিয়ে ওকে করেন, করে এটিকে যে স্কেলে যেভাবে টানবেন কালারটি ঠিক সেভাবেই পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে গার্ডিং টুলটি কিভাবে কাজ করে। এরপরে আমরা শিখব পেইন্ট বাকেট টুলের কাজ। তো পেইন্ট বাকেট টুলের কাজ করার জন্য আমরা একটি ছবি নিয়ে আপনাদের দেখাই, সেক্ষেত্রে বেটার হয়। আমি আপাতত এই ছবিটাকেই নিচ্ছি। দেখেন পেইন্ট বাকেট টুলে ক্লিক দিলাম, এখানে কালার দেখা যাচ্ছে কি সবুজ। আমি যদি এখানে ক্লিক দিই দেখেন সবুজ কালার হচ্ছে। এখানে যদি কালার চেঞ্জ করে রেড কালার নিই, এখানে রেড কালার পড়বে। তো আপনি পেইন্ট বাকেটের সাহায্যে যে কালারটি আপনার খুশি নিয়ে আপনি জাস্ট যেখানে কালারটি ফেলতে চান সেখানে একটি ক্লিক দিয়ে দেবেন, কালারটি পড়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন জায়গায় কোন কালার ফেলবেন, আপনার সুবিধা মতো সেই জায়গায় সেই কালারটি ফেলে দেবেন, তাহলে আপনি এই টুলস দিয়ে কাজ করতে পারবেন। তো আমাদের হাতে আরো কিছু সময় আছে, আমরা আর একটু কাজ শিখবো। দেখি আর কেউ কোনো কমেন্ট করছেন কিনা। এখানে লিখছেন রবুল আহমেদ, স্যার গ্রাফিক ডিজাইনের ক্লাস কি আগে হয়েছিল? হ্যাঁ, ইতিপূর্বে আমাদের 4টি ক্লাস হয়ে গেছে, যেটি আমাদের ওয়েব পোর্টালে রাখা আছে, অর্থাৎ www.skills.facebook.com। এই যে সাইটটির মাধ্যমে আপনি বর্তমানে এই ক্লাসটি লাইভ দেখছেন, এই সাইটের পেজের নিচের দিকে গেলে আপনি ভিডিওগুলো পাবেন। সেখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর যে ক্লাসগুলো, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ক্লাসগুলো আছে সেগুলোর প্লে করে পুনরায় দেখতে পারবেন। তো আশা করি পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন এবং কাজগুলো শিখবেন। আরেকজন লিখছেন, এই লিংকে ক্লিক করে দেখেন ক্লাস সময় অযথা প্রশ্ন না করি। আচ্ছা, ধন্যবাদ, আপনি অলরেডি লিংক দিয়ে দিচ্ছেন। আমি যেহেতু সিরিয়ালে কমেন্টস গুলো পড়ছি এই জন্য কিছুটা সময় লাগছে।
আর বলে রাখি, এই ক্লাসটি মূলত আপনাদেরই জন্য, যাতে করে আপনারা খুব ভালো মতো কাজটি শিখতে পারেন, বুঝতে পারেন। এজন্য আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, তবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, যাতে করে ক্লাসের সময়টি নষ্ট না হয়। তো আমরা আর 5 মিনিট সময় আছে, এর মধ্যে আরেকটু কিছু কাজ শিখবো। আশা করি এখানে বুঝতে পারলেন সবাই পেইন্ট বাকেট টুলের কাজ। এরপর আছে দেখেন 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এই টুলসটি এখানে কাজ করবে না। এটি না করার একটি কারণ আপনার ছবিটি যদি 3D মোডে থাকতো তাহলে আপনার এটি কাজ করতো, সেই ক্ষেত্রে এটিতে আপনি কালারটি ফেলতে পারতেন। 3D মোড তৈরি করতে হলে এখানে আমাদের দেখেন 3D অপশন আছে। এই 3D অপশন থেকে আপনাকে 3D পিকচার তৈরি করতে হবে, তখন আপনি ওই পিকচারের উপরে এখান থেকে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলস দিয়ে কালার ফেলতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই টুলসটি আজকে আপনাদের দেখাচ্ছি না, কারণ 3D কাজ করতে গেলে অনেক সময় লাগে, আর আমাদের 3D কাজ তেমন একটি মানে তেমন খুব বেশি চাহিদাও নেই। এজন্য আমরা মূলত যে কাজগুলো না শিখলেই না, যেগুলো শিখলে আমরা একটা ভালো ডিজাইনার হতে পারবো এবং মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবো, সেই কাজগুলোই আমরা আগে শিখবো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের ক্লাসের যে টুলস গুলো ছিল: কলন স্টাম্প টুলস, প্যাটার্ন স্টাম্প টুল, হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুলস, গাইডেন্স টুলস এবং পেইন্ট বাকেট টুল সম্পর্কে। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে যতটুকু সময় আছে এর মধ্যে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যারা আমাদের ক্লাসটি দেখছেন প্রত্যেকেই লাইক দিবেন এবং আপনার যে কোনো কমেন্ট থাকলে করবেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাদেরকে জানাবেন নিউজটি, যে বাংলাদেশ সরকারের এটুআই এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আপনাদের ফটোশপের উপরে বিশেষ অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, যে ক্লাসটিতে অ্যাটেন্ড করে আপনারা ঘরে বসেই আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন শিখতে পারেন এবং ঘরে বসেই ইনকামের জন্য যে কাজটি শেখার দরকার, অর্থাৎ ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজটি, এটি শিখতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখি আর কেউ কোনো প্রশ্ন করছেন কিনা। এখানে জামাল ভাই লিখছেন, ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, আপনারা সময় দিয়ে আমাদের সাথে আছেন। তারপর আরেকজন লিখছেন, জুবাইর হাসান, স্যার অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ ও অভিনন্দন যে আপনি আমাদের সাথে আছেন এবং ক্লাসটি দেখছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো সুন্দর টপিকসের উপর, অর্থাৎ আরো যে কয়টি টুলস আছে সেগুলোর ব্যবহার আর একটু ভালো মতো আমরা শিখবো, দেখবো, এবং টুলসের কাজগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করবো। আপনারা যদি বাড়িতে কাজগুলো প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু আপনারা ভালো মাপের ডিজাইনার হতে পারেন। কিন্তু অনেকে ভাবতে পারেন যে না, টুলসের কাজ শিখে কি হবে, টুলসের কাজ তো আমি পারি। বিশ্বাস করেন না করেন, আপনি যদি টুলসের কাজ ভালো মতো না শেখেন আপনি ভালো ডিজাইন কখনোই করতে পারবেন না। এজন্য আপনাকে টুলসের কাজ অবশ্যই শিখতে হবে। আর আপনাদের জন্য বলে রাখা আরেকটু, আপনাদের জন্য আমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আছে, যেগুলো অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্লাস। এই প্রজেক্টের ক্লাসগুলো করলে আপনি যে কোনো ডিজাইন নিজেই তৈরি করতে পারবেন। আমাদের মার্কেট প্লেসে যে ডিজাইনগুলো চলে সেই ডিজাইনগুলো আপনাদেরকে করে দেখাবো, যাতে করে আপনারা নিজেরাও করতে পারেন এবং ডিজাইনগুলো সেল দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। তো আমাদের ক্লাসে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ক্লাসের শেষ পর্যায়ে আমি চলে যাচ্ছি। ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skill.gov.bd এই ফেসবুক পেজে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, নিজের জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকেই সুস্থ থাকতে পারে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।